জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো শ্রী শ্রী ঠাকুরের বাল্যকালের মাছ ধরার গল্প। অজানা কিছু কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শিবচন্দ্র চক্রবর্তী যখন সপরিবারে ময়মনসিংহ বোলপুরের রানী অমৃত সুন্দরীর কাছারি বাড়িতে থাকতেন, তখন বালক অনুকূল চন্দ্র প্রায় তার সঙ্গীদের নিয়ে রানীমার ফুলবাগানে ঢুকে গাছপালা সব লন্ডভন্ড করে দিত। বালক অনুকূল চন্দ্রের সুন্দর দেহ, উজ্জ্বল মুখ, চোখ ও হাবভাব দেখে প্রহরীরা বালক অনুকূল চন্দ্রকে বাধা দিতে সাহস পেতেন না। অবশেষে একদিন রানীমা বালক অনুকূল চন্দ্রকে দেখে মিষ্টি কথার এই কারণ জানতে চাইলেন। স্বভাবতই সরল প্রকৃতির সত্যবাদী বালক নির্ভয়ে সরল ভাবে রানীমাকে বলল, আমরা যে ফুল বড়ই ভালোবাসি, তাই যখন তখন বাগান বাড়িতে ঢুকে পড়ি। আমরা যদি অবাধে ঢুকতে পাই, তাহলে বাগানের গাছপালা কিছুই নষ্ট করব না। বালকের এই সরল সত্য কথা শুনে খুশি হলেন রানীমা। তিনি বালক অনুকূল চন্দ্রের কথা শুনে বিশ্বাস করে সেদিন থেকে বাগানের মধ্যে ছেলেদের অবাধ প্রবেশ অধিকার দান করলেন। বালক অনুকূল চন্দ্র বাল্য বয়সে শুধু দুরন্তপনার পরিচয় দেননি, সকল জীব ও মানুষের প্রতি তার ছিল অপরিসীম দয়া মায়া। কোনো জীব বা মানুষের কষ্ট দেখলেই মমতায় বিগলিত হয়ে যেত তার অন্তর। বালক অনুকূল চন্দ্রের যখন বয়স মাত্র 6 কি 7, খেলার সাথীদের অনুরোধে একটি ছিপ নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। তার বড়শিতে সেদিন একটি বড় মাছ ধরা পড়েছিল, কিন্তু মাছটি বড় বলে তিনি একা টেনে তুলতে পারছিলেন না। সঙ্গীরা তখন সকলে মিলে মাছটিকে টেনে তুলল। গলায় বড়শি লেগে থাকার কারণে মাছটি যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করছিল। এই দেখে বালক অনুকূল চন্দ্রের খুব খারাপ লাগলো, আর তিনি এত কাতর হয়ে পড়লেন আর আত্মকণ্ঠে চিৎকার করতে লাগলেন। বালক অনুকূল চন্দ্রের চিৎকার শুনে তখন ওখানে থাকা লোকেরা ছুটে এলো। বালক অনুকূল চন্দ্র তাদের মাছটিকে বড়শি থেকে মুক্ত করার জন্য অনুরোধ করলো। তখন ওখানকার উপস্থিত লোকেরা বালক অনুকূল চন্দ্রের কাণ্ড দেখে আশ্চর্য হয়ে মাছটিকে বড়শি মুক্ত করে দিলেন এবং জলে ছেড়ে দিলেন। বালক অনুকূল চন্দ্রের বাড়ির কাছে একটি পুকুর ছিল, যেখানে প্রায়ই মাছুয়ারা মাছ ধরতে আসতো। একদিন সকালবেলা বালক অনুকূল চন্দ্র সেই পুকুর ধারে বেড়াতে গিয়ে দেখলেন জেলেদের জালে বেশ কতগুলি মাছ উঠেছে। মাছগুলো শ্বাসকষ্টে ছটফট করছে। তা দেখে বালক অনুকূল চন্দ্রের প্রাণ কেঁদে উঠল। তিনি তখন জেলেদের সাথে কথা বলে জানলেন এই মাছগুলোকে বাজারে বিক্রি করে জেলেরা মোট 2 টাকা পাবে। তখন তিনি জেলেদের কবল থেকে মাছগুলোকে উদ্ধার করে জলে ছেড়ে দেওয়ার জন্য বাড়ির দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে যেতে লাগলেন। বাড়িতে গিয়ে মাকে জড়িয়ে ধরে 2 টাকার জন্য কাতর হয়ে বলতে লাগলেন। তখন মাতা মনমোহিনী দেবী তাকে 2 টাকা দিলেন। ছেলে কেন 2 টাকা চেয়েছে তখন তা জানতে চাইলেও মাতা মনমোহিনী দেবী জানতো তার ছেলে কখনোই বাজে খরচ করবে না। বালক অনুকূল চন্দ্র তখন ওই 2টি টাকা নিয়ে আবার ঊর্ধ্বশ্বাসে পুকুরের দিকে ছুটে গিয়ে জেলেদের হাতে সেই টাকা দিয়ে মাছগুলোকে জালমুক্ত করালেন। জেলেরা তার অনুরোধে মাছগুলোকে জালমুক্ত করে জলে ছেড়ে দিল। তখনকার মতন বালক অনুকূল চন্দ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেও তিনি ভবিষ্যতের কথা না ভেবে পারলেন না। বালক অনুকূল চন্দ্র ভাবলেন জেলেরা তো আবার এই পুকুরে মাছ ধরতে আসবে, আবার তাদের জালে অনেক মাছ ধরা পড়বে, এইভাবে কত মাছেরই না প্রাণ যাবে। এই ভেবে তিনি ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা জানাতে লাগলেন, হে দয়াল ঠাকুর, পুকুরটা যেন তোমার কৃপায় তাড়াতাড়ি শুকিয়ে যায়, জেলেরা যেন এখানে আর মাছ ধরতে না পারে। পরম বিশ্বাসের কথা এই যে কিছুদিনের মাথায় বালক অনুকূল চন্দ্রের ইচ্ছা পূরণ করলেন ঈশ্বর। জয় গুরু।